হ্যালো বন্ধুরা, সবাইকে আমার নতুন একটা ব্লগে স্বাগতম। সবাই কেমন আছো? কি গো, কি করছো? আমি রেডি হয়ে গেলাম এখন। সেলিব্রিটি মানুষ কোথায় যাচ্ছে? আমি দোকানে যাচ্ছি। দোকানে দোকানে কি করতে? ফিশ ফ্রাই খেতে? না, চিকেন কাটলেট না মোমো? দেখি যদি মোমো দোকানটা খোলা পাই তাহলে মোমো খাবো, আর না হলে চিকেন কাটলেট খাবো। ও, সব লাইট অফ করে দিয়েছে। আমার ভূতেও ধরতে পারে, এমনিতেও হন্টেড, সব জায়গায় হন্টেড। সামনে একটা দেখাচ্ছি, দেখালে বুঝতে পারবে কতটা ভয়ঙ্কর লাগে রাত্রেবেলা এই বিল্ডিংটা। আজকে দোকানে প্রচুর ভিড় ছিল, তো যার জন্য আর দোকানের ভিতরে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি। একবার লাইভে এসেছিলাম, তাও বেশিক্ষণ থাকতে পারিনি। তো তারপরে এই দোকান থেকে বেরালাম, প্রায় 11:30 বাজছে। জেনারেলি আমি বাড়ি যাই, তারপর নীলাঙ্কুর দোকানে আসে, কিন্তু কালকে আমারই এত ডিলে হয়ে গেছিল বাড়ি ফিরতে যে দেখছি নীলাঙ্কুর চলে এসছে ততক্ষণে। মানে কত ল্যাদখোর তুই টাইগার, এইখানেই বসে আছিস, উঠে আসতে পারছিস না? উঠে আসতে পারছিস না তুই? অন্য সময় আসিস তোর মুখে বাড়ি মারবো আমি আদর করতে। এতক্ষণ ফ্রিতে খাটলাম আমি তোমার জন্য, বুঝছো? শুনছো? ফ্রিতে খাটলাম, তুমি তার বদলে আমাকে কি দেবা এখন? এই যে তুমি মাঝে মাঝে এত ভালো হয়ে যাও, আমি এটাই ভাবি, তুমি সত্যি এত ভালো নাকি মাঝে মাঝে তুমি ভালো হও? কেন বলো তো? এই যে এখন দোকান থেকে বেরিয়ে আমি কি ভাবলাম, তুমি আমাকে বস্তার মতো মাটিতে ফেলবা, মানে বাড়িতে ফেলবা, দিয়ে চলে যাবা, মানে দোকান চলে আসবা আমার, তুমি আমাকে ঘুরাতে নিয়ে যাবা, সেটা আমি এক্সপেক্টই করি। তারপর আমাকে বেশ কিছুটা ঘুরিয়ে আমাকে বাড়িতে দিয়ে গেল। এবার বাড়িতে এসে আমি করছি প্যাকিং, কেননা কালকে আমাদের এক জায়গায় যাওয়ার আছে। তাই মোটামুটি যা যা ইউজ করি আর তার ছাড়াও মানে যেগুলো রেগুলার আমার লাগে সেগুলো সব আমি গুছিয়ে নিচ্ছি। প্রথমে ব্যাগে জামা কাপড় অলরেডি নেওয়া হয়ে গেছিলো, জাস্ট কসমেটিক্সগুলো বাকি ছিল, তো ওগুলো আমি ভরে নিলাম। এই যে লাগেজ রেডি, আর এটা শুধু আমার লাগেজ, শুধু আমার। ড্রাইভার না গেলে কোথায় যাবো? কোথায় যাচ্ছ ঘুরতে? বলো বলো, কোথায় যাচ্ছি আমরা? শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি কি যেন বলে, মনোহারি। না, শ্বশুরবাড়ি জিন্দাবাদ। শ্বশুরবাড়ি কিন্তু ছোটবেলায় যখন ফারাক্কা ব্যারেজ ক্রস করতাম, বাবা কত কি ব্যারেজটা নিয়ে গল্প বলতো। এখন আর মনে নেই যদিও ওগুলো, আর বাবাও নেই যে আবার মনে করিয়ে দেবে। যদিও এখন গুগলের মাধ্যমে সব কিছুই হাতের মুঠোয়, সব কিছুই জানা যায়, কিন্তু বাবার মুখ থেকে শোনা ওই গল্পের মতো তো আর হবে না। কি খেতে দাঁড়িয়েছ? বাউলি আর ক্রসো, আর শর্ট বাউলি ক্রসো, আর ফান্টা আর ডিম টোস্ট। কদিন বেশ মেঘলা মেঘলা ভালোই লাগছিল, আজকে যখন প্রচণ্ড রোদ উঠেছে আমি চোখই খুলতে পারছিলাম না ঠিক করে। চাটা নিলাম, তারপরে আমি একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি।
আমার গায়ে মানে পায়ের ওপর পুরো গরম চাটা পড়ে গেছিলো। ব্যাস তারপরে আর কি আবার ধুলাম, জামাগুলো ধুলাম জল দিয়ে, তারপরে আবার একটা চা নিয়ে খেলাম। ফাইনালি 2.5 ঘন্টা জার্নির পর পৌঁছে গেছি আমার প্রাণের শহর বহরমপুরে। আমি যখনই রেলগেটটা ক্রস করি না আমার তেবারই আলাদা হয়ে যায়। নীলাঙ্কুর বলে যে তুমি রেলগেটটা ক্রস করলেই তোমার ব্যাপারই আলাদা, পুরো যেন মনে হয় আপন নিজি ভগবান হে আপন হি ডন হে, এরকম একটা বিহেভিয়ার তোমার চলে আসে। এই যে গাড়ি থেকে জিনিসগুলো নামানো হচ্ছে তার কারণ হচ্ছে এই মোটা গাড়িটা আমার বাড়ি গলিতে ঢোকে না, তার জন্য আমাদেরকে কোনো একটা জায়গায় নেমে টোটো করে যেতে হয়। আর যা যা এই গাড়ির থেকে বেরোচ্ছে এটা দেখে তোমরা প্লিজ হেসো না, এই ব্লগ করার চক্করে আমি এগুলো নিয়ে এসেছি। টোটো কাকু আর ছোটুদা তো মাথা চুলকাচ্ছে যে এটা কোথায় রাখবে, আর এটা যদি ভেঙে যেত আমার তো হার্ট অ্যাটাক চলে আসতো। যাই হোক টোটো কাকু ভাবছে কোন অদ্ভুত পাবলিকের পাল্লায় পড়েছে এইসব নিয়ে এসছে। একদিনের জন্য এসছো, এত কি জিনিস নিয়ে এসছো? চলে যাবা তো একটু পরে। তোমার জিনিস দেখো 5-6 দিনের জন্য এসছো, পুরো ঘর নিয়ে চলে এসছে। লাইটিং করে সাজানি। কেমন লাগছে, কেমন লাগছে বলো রিং লাইট ধরে রাখতে? মনে হচ্ছে ফটোগ্রাফারের অ্যাসিস্ট্যান্ট। বাবাকে দেখে ওদের আনন্দের সীমা নেই, বাবা আসার পর এরকমই ওরা লাফাতে থাকে। যাই হোক আমাকে তো এখন প্রায় ভুলেই গেছে, আগে ওরা বাবার কাছে যায় তারপর আমার কাছে আসে। তোমরা আবার ভেবো না এই কুকুরটাকে কেন কেজ করে রাখা হয়েছে, ও স্বইচ্ছে ওখানে আছে এবং ওটা ওর রাজপ্রাসাদ, ওখানে থাকতেই ভালোবাসে। একমাত্র বাবা নিয়ে আমার মেয়ে যে প্রথমে দৌড়ে আমার কাছে এলো তারপরে বাবার কাছে গেল। এই যে আমাকে দিতে আসার কোনো মানে হয় না, কিন্তু নীলাঙ্কুর দিতে আসে আমাকে কারণ এদেরকে চটকাবে বলে। ও যে এই যে এসে একটু পরে আবার চলে যাবে, ওর তো যথেষ্ট জার্নি হয়, তাও ও আসবে ওদেরকে চটকানোর জন্য। আর তারপরে এখনকার পর থেকে ও সারাদিন ওদেরকে চটকে যাবে। আর আজকে ও কি কি করেছে ওদেরকে এইভাবে চটকানোর পরে সেটা দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার কালকের ব্লগে। তো সবাইকে বলবো ব্লগটা পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো, ফলো করো অবশ্যই। 30,000-এর সেই ডিল চ্যালেঞ্জ মনে আছে তো? আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।